নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাডিয়াম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত পাঠ্য বিদ্যাপতির লেখা ভাব সম্মিলনের যে পদটি রয়েছে সেই পদটির লাইন তুলে বিস্তারিত আলোচনা করছি। আর তার আগে আমরা আলোচনা করে নেব ভাব সম্মিলন বলতে কি বোঝায়, এই পদগুলির উৎস এবং ভাব সম্মিলনের শ্রেষ্ঠ পদাকর্তাকে। তো বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণ মথুরায় গমন করলে শুরু হয় রাধার বিরহ। এই বিরহ বিকারের আবেশে রাধা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গসুখ উপভোগ করেছেন। একেই ভাব সম্মিলন বা ভাবোল্লাস নাম দেওয়া হয়েছে। বিদ্যাপতির এই পদ বা কবিতাটিতেও বিরহের কাতর রাধা যেন স্বপ্নে বা কল্পনায় শ্রীকৃষ্ণের দেখা পেয়েছেন, তাই তাকে আর ছেড়ে দিতে চান না। অর্থাৎ এই পর্যায়ের কবিতাও প্রকারান্তরে বিরহেরই কবিতা। ভাব সম্মিলন বা ভাব উল্লাস পর্যায়ের কবি হলেন বিদ্যাপতি, আর তিনি এই পর্যায়ের কবিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বিদ্যাপতির ভাব সম্মিলন বা ভাবোল্লাসের কবিতাগুলির উৎস কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলীর সংকলনটিতে বিদ্যাপতির এই ভাব সম্মিলনের পদটি মুদ্রিত হয়েছে। এছাড়াও আরও কয়েকটি বৈষ্ণব পদসংকলনে এই পদটি সংকলিত হয়েছে। এরপর আসি তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত ভাব সম্মিলনে যে পদটি রয়েছে তার বিস্তারিত আলোচনায়। রাধা তার সখীদের বলছেন এখানে, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। অর্থাৎ এখানে কহব কথার অর্থ বলবো, ওর কথার অর্থ সীমা, মন্দির এখানে মন্দির কথাটি আদি অর্থ ঘর বা গৃহ। এখন যেটা প্রচলিত রয়েছে দেবতার স্থান বা দেবালয় হিসাবে, প্রাচীন অর্থে মন্দিরকে ঘর বলা হতো। এখানে রাধা তার সখীদের বলছেন, সখী তোমাদের আর কি বলবো, আমার আনন্দের আর কোনো সীমা নেই, কারণ মাধব চিরদিনই আমার ঘরে আছেন। এখানে রাধা স্বপ্নেই হোক বা কল্পনায় হোক কৃষ্ণকে তার নিজের ঘরে উপলব্ধি করেছেন বা দেখেছেন, তাই তার আনন্দের সীমা নেই। পাপ সুধাকর যত দুঃখ দেল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ পাপী চাঁদ, পাপ সুধাকর বলতে পাপী চাঁদকে বলা হয়েছে। যত দুঃখ দেল অর্থাৎ যতই দুঃখ দিয়েছে, প্রিয়া মুখ দর্শনে এখানে প্রিয়া কথার অর্থ প্রিয়, অর্থাৎ কৃষ্ণ হলো রাধার প্রিয় অর্থাৎ প্রিয়া। সেই কৃষ্ণের মুখ দর্শনে তিনি সুখ লাভ করেছেন। পাপী চাঁদ রাধাকে যত দুঃখ দিয়েছে, প্রিয় মুখ দর্শনে অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শনে আজ রাধা ততটাই আনন্দ লাভ করেছে। পরের চরণ দেখো, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই। আঁচড় অর্থাৎ আঁচল, আঁচল ভরে যদি রাধা মহামূল্যবান রত্ন পান অর্থাৎ মহানিধি পান, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। অর্থাৎ আজ যদি কেউ আমাকে আঁচল ভরে মহারত্ন দান করে, তবু আমি আমার প্রিয়তম অর্থাৎ কৃষ্ণকে কখনো দূরদেশে পাঠাবো না। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিয়ার ছত্রপ্রিয়া দরিয়ার না। শীতের ওড়নি অর্থাৎ শীতকালে প্রকোপ থেকে বাঁচার জন্য যে গাত্রা আবরণ, তাকেই বলা হচ্ছে ওড়না বা ওড়নি। গিরিশের বা অর্থাৎ গ্রীষ্মের বাতাস। শীতের ওড়নি এবং গ্রীষ্মের বা এটি কৃষ্ণকে বলা হয়েছে। বরিশার ছত্রাপিয়া দরিয়ান্না অর্থাৎ বর্ষাকালে কৃষ্ণ রাধার কাছে ছত্রের সমান অর্থাৎ ছাতার সমান, এবং নদী পাড়ের একমাত্র অবলম্বন নৌকার সঙ্গে কৃষ্ণের তুলনা করা হয়েছে। অর্থাৎ কৃষ্ণই হলো রাধার কাছে ইহকাল পরকাল এবং এই সব কিছু পারাপারের মূল মাধ্যম। তাই বিদ্যাপতি রাধার মুখস্থিত এই চরণটির মাধ্যমে বলেছেন, প্রিয়তম কৃষ্ণ আমার শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা আর সমুদ্রের নৌকা স্বরূপ। এবং এই কবিতার শেষ চরণে দেখা যায়, ভনয়ে বিদ্যাপতি শুনো বর্ণারী। ভনয়ে বিদ্যাপতি শুনো বর্ণারী, সুজনক দুঃখ দিবস দুই চারি।
ভনয়ী বিদ্যাপতি অর্থাৎ বিদ্যাপতির ভণিতা, অর্থাৎ কবিতার শেষ দুই চরণে আমরা দেখতে পাচ্ছি কবিতার এই ভণিতায় বিদ্যাপতি বলেছেন যে শুনো বর নারী। এখানে বর নারী বলতে সৌন্দর্য শ্রেষ্ঠা অর্থাৎ সুন্দরী নারী অর্থাৎ রাধাকে বলা হয়েছে বর নারী। সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজন অর্থাৎ ভালো জন, ভালো লোকের দুঃখ বেশি দিন সহ্য করতে হয় না। অর্থাৎ ভণিতায় বিদ্যাপতি বলেছেন, ওগো সুন্দরী শ্রেষ্ঠা, শোনো, ভালো লোককে বেশি দিন দুঃখ সহ্য করতে হয় না। এই পত্রেতে আমরা দেখতে পাই কৃষ্ণ তো রাধার কাছে শুধুমাত্র প্রেমিক বা বন্ধু নন, তিনি রাধার সর্বস্ব। তিনি তার শীতের চাদর, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা অর্থাৎ বর্ষার ছাতা, অকল ধরিয়ার নৌকা সম। তিনি তার ইহকাল, তিনি তার পরকাল, তিনি তার জগৎ, তিনি তার জগদীশ্বর। শ্রীমতী রাধার প্রেমের পূজাবেদী তলে শ্রীকৃষ্ণই একমাত্র জীবন্ত বিগ্রহ। তাই বিদ্যাপতির ধারণা বিরহের অবসান বেলা শেষে শ্রীমতী রাধার অর্থাৎ রাধারানীর জীবনে এখন মিলনের গোধূলি। সেটি তার রাধার স্বপ্নের মাধ্যমেই হোক বা প্রকারান্তরে কোনো কল্পনার মাধ্যমেই হোক, শ্রীমতী রাধা কৃষ্ণের সাথে মিলিত হয়েছেন এবং তাকে আর তিনি দূরে পাঠাবেন না। শ্রীমতী রাধার ভাবোল্লাসের উৎকৃষ্টতম নিদর্শন বিদ্যাপতির এই পথটি। তো বন্ধুরা, আলোচনাটি এই পর্যন্তই। পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।